আপনারা সবাই জানেন যে আজকে যেখানে দাঁড়িয়ে আছে তার প্রাণ পুরুষকে এতক্ষণ যিনি আপনাদের সামনে বক্তব্য রাখলেন, আমরা এত উৎসাহিত হয়েছি কেন? বীরভূম অনেকটা পেছিয়ে পড়া যায়। কেন পিছিয়ে আছি আমরা? আমরা ডাক্তাররা যা করি সেটাই মেনে নিতে হয়, কিন্তু সেটা ঠিক নয়। আমি দাদার সঙ্গে একমত হলাম না একটা ব্যাপারে। আজকে 82 বছর বয়সে এসে পৌঁছে আমার যেটা মনে হয়, চিকিৎসা কোনোদিনই ওই মোবাইল আর নিয়ে হয় না। একটা রোগীকে পাশে যদি আমি না অ্যাসেস করতে পারব, আমি যদি আমার ছাত্রছাত্রীদের সঙ্গে সেই রোগীটির ব্যাপার নিয়ে আমি কথা বলতে না পারলাম, তাহলে কিন্তু রোগী সুস্থ হবে না, রোগী মানসিকভাবে সুস্থ হতে পারে না। আমি আপনাদের একটা ঘটনা বলি। আমি একটি পেশেন্টকে কিছু আমার মনে হয় না যে আমার এই গলাটা ঠিক আছে, আমি খুব সাদা সিধে ভাবে বলছি। আমি একটি পেশেন্ট, ওর হঠাৎ মাথা ঘুরছে, ইয়াং ছেলে, ওই 40-42 বয়স। আপনারা হয়তো বোলপুরের এক্স চেয়ারম্যান মিলন সিংহ জানা, ত্রিশিলাবতীতে বাড়ি, ও আমাদের বোলপুরে এক্স চেয়ারম্যান ছিল 10 বছর। ওরই স্ত্রী ভাই, মানে বাংলায় আর উচ্চারণ করছি না, যে যা কি হয় সেটা উচ্চারণ করছি না। তো ওর একদিন মাথাটা ঘুরে গেল, মাথা ঘুরে গেল, দুর্বলতা লাগছে, ও উঠে হেঁটে যা যেতে পারছে না। আমার শরীর আমি একটি পেশেন্টের কথা বলছিলাম যে কোথায় কিভাবে আমাদের গন্ডগোল হয়ে যায়। অনেক ছাত্রছাত্রী রয়েছে, এরা সেটাকে রিয়েলাইজ করতে পারবে। ছেলেটি হয়তো মাথা হাতে ঘুরছে, হাঁটতে পারছে না। তা আমি ওকে বললাম যে আপনি ওকে কোনো ওষুধ টষুধ না খাইয়ে ওকে হসপিটালে নিয়ে যান, কারণ আমি আজকে ডায়ালিসিস দিয়েছি, আমি বাড়িতে যেতে পারবো। তোকে হসপিটালে না নিয়ে গিয়ে একটা নার্সিংহোমে নিয়ে গেল। নার্সিংহোমে ছেলেটি ভর্তি হলো, কিন্তু তাকে কেউ দেখল। কোভিডের ভয় তত সবই মোবাইলের মাধ্যমে আধুনিক চিকিৎসা জগতে যে ব্যাপার স্যাপার তাই আরম্ভ করে দেবে। ওকে নিয়ে গিয়ে আইসিইউতে ভর্তি করা, ভর্তি করে দেখা হলো। দেখার পর দেখা গেল যে তার হার্ট অ্যাটাক হয়ে গেছে। তার ট্রিটমেন্ট হলো, কিন্তু সে আর ছাড়ছে না। তারপর সবই কিন্তু ওই নেটের মাধ্যমে চিকিৎসা চলছে। তারপরে অ্যাকচুয়ালি দেখা গেল এই ছেলেটির কিচ্ছু হয় না, ইসিজি একদম নর্মাল,
তার হয়েছে সোডিয়াম আর পটাশিয়াম ইমব্যালেন্স। সোডিয়াম পটাশিয়ামটা কমে গেছে, শেষে সোডিয়াম পটাশিয়াম করার পর এটা ধরা পড়লো, ধরা পড়ার পর বাড়িতে এলো, সোডিয়াম পটাশিয়ামের ট্রিটমেন্ট হলো, সেটি ভালো হয়ে এখন ঘুরে বেড়াচ্ছে। এইটা নয় যে আপনারা ছাত্রছাত্রীরা কোথাও অসুবিধে করলেন আর আপনারা একজন কনসালটেন্ট, তিনি নেটের মাধ্যমে আপনাকে ডিরেকশন দিয়ে দেবেন, এটা একটা ভুল হয়ে যায়। কি ভাই ছাত্রছাত্রীরা যা বলেছ, আমি কথাটা ঠিক মতো বলতে পেরেছি? আমরা কিভাবে কাজ শিখেছি? এখানে অনেকদিন কাজ করার পর ইংল্যান্ডে গেলাম। আমি অস্ট্রেলিয়ার বিদেশে পেয়েছিলাম 70 আমি অস্ট্রেলিয়া, আমার বাবা মা যেতে দেন না, তোর বাবা ইমিগ্রেট করো না, পড়তে যেতে চাও। আমি ইংল্যান্ডে গেলাম। ইংল্যান্ডে গিয়ে আমি এখানকার খুব মাতব্বর ডাক্তার, আমার খুব প্র্যাকটিস। ইংল্যান্ডে যেদিন গিয়ে প্রথম কাজ করছি, সেই দিনে একটা বুকের যন্ত্রণা রোগী। তখন আমি আমার যে রেজিস্ট্রার ছিলেন ইন্ডিয়ান, তাকে আমি ডাকলাম। সে বলল, আপনার যেটা করবার আপনি করুন, আপনি চেস্ট এক্সরে করুন, আপনি ইসিজি করুন, আপনি ইন্টারপ্রিটেশন করুন, আপনি ট্রিটমেন্ট দিন, তারপর যদি কোনো প্রয়োজন হয় তখন আমাকে ডাকবেন। আমরা ছাত্ররা ইসিজি মেশিন কিভাবে দেখেছিলাম? ওই পড়ানোর জায়গায় ইস্টার্ন আর ওয়েস্টার্ন হল, আজকে যারা হল করেছে সেখানে দুটো হল ছিল। আমি আর্টিকেলের ছাত্র। ইস্টার্ন হলেতে ইসিজি মেশিনটা রাখা হলো, আর ছাত্রদের কাছে বলা হলো যে এইভাবে 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 করে, আমরা নিজেরা তাদের হ্যান্ডেল করি। এবারে আমার মাথায় পঞ্চায়েত, আমি আবার রেজিস্ট্রারকে ডাকলাম যে স্যার, আমি ইসিজি নিজের থেকে করিনি কখনো, এমনি করাটা শিখেছি কিন্তু ইন্টারপ্রেট করতে পারবো না। তখন উনি আমাকে উনি বলছেন, ইউ আর পেড ফর দ্যাট। আপনি তাহলে কাজ ছেড়ে দিয়ে চলে যান। You have to do it and you have to interpret it. আপনাকে দেখতে হবে, আপনাকে ইন্টারপ্রেট করতে হবে, তাহলে আপনি কাজ ছেড়ে চলে যান। আমি তখন আমার সিনিয়র রেজিস্ট্রারকে ডাকলাম। উনি ইংল্যান্ডের লোক, ভদ্রলোক। উনি বললেন, নো ডক্টর, নো প্রবলেম, আমি আজকে তোমাকে দেখিয়ে দিচ্ছি, আমি তুমি করো, আমি তোমার সঙ্গে আছি। ইন্ডিয়ান সে কিন্তু আমাকে সম্পূর্ণ বলছিল কাজ ছেড়ে চলে যাবে। ইংল্যান্ডের লোক তিনি আমাকে এসে আমার সঙ্গে থেকে ইসিজিটা করলেন, ইন্টারপ্রেট করলেন। ও একটা ক্যাডের পেশেন্ট, মানে আর্টেরিয়াল রক্ত চলাচল কম হচ্ছে, তার পেশেন্ট বুকে নিয়ে ডাক্তার নিয়ে এসেছিল। এক্সরে হলো, সব হলো, ট্রিটমেন্ট হয়ে গেল। আমি তখন ওকে বললাম যে আমি জীবনে যেখানেই থাকি না কেন, আমি আপনার কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করব। আজকে স্মরণ করলাম, আমি কি তার করলাম, উনি নয়। কিন্তু উনি থেকে আমাকে যেভাবে দেখিয়ে দিলেন, দিয়ে আমাকে একটা বই দিলেন, সারা রাত জেগে পড়ে আমি ইসিজি ইন্টারপ্রেট করাতে দিয়ে করতে আরম্ভ করলাম। সেই জন্য আপনি কলমে কাজ শিখতে হবে। এই নেটের মাধ্যমে কিন্তু আমার মনে হয় না আপনারা খুব বেশি দূরে এগোতে পারবেন। আমি দেখতাম, আমি তখন সিনিয়র রেজিস্ট্রার অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি,
শেফিল্ড রয়্যাল এনফিল্ড আমি রাত্রে বসে আছি, সন্ধ্যেবেলা বসে আছি, রাত্রি 2টোর সময়তে বসে আছি, দেখছি যে ছাত্রছাত্রীরা ঘোরাঘুরি করছে। এমার্জেন্সি ঢুকলে তারা অ্যাটেন্ড করছে, তারা আমার সঙ্গে থাকছে, প্র্যাকটিক্যালি দেখছেন, শুধু বই পড়া নয়। শিখতে হলে এইসব প্র্যাকটিক্যাল কিন্তু দরকার। তারা এমার্জেন্সির মধ্যে ঢুকে কোনটা অ্যাক্সিডেন্ট, কোনটা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এমনকি লাংসে যে একটা কেস হঠাৎ বুঝি ব্যথা নিয়ে এলো। আমি রাত্রিবেলা সব করলাম, ভোরের দিকে রেজিস্টার দিলেন, এসে বললেন যে এটা তো লাংসের বুকে আটকে গেছে। সে ভদ্রলোক মারা গেল। কিন্তু এডুকেশনাল সিস্টেমটা তখন পর্যন্ত আমার সঙ্গে 10-12 জন ছাত্রছাত্রী ঘোরাঘুরি করছে, সকালে পর্যন্ত যায়নি। তাদের জানবার ইচ্ছে যে নাকি তখন এটা আমাদের ঘরের মধ্যে অনেকের সন্দেহ ছিল। আমাকে অটোপসিতে নিয়ে গেল। আমি বডিটা অটোপসি করলাম, করে দেখলাম থ্রম্বোসিস, এবং সেটাকে খুলে ছাত্রছাত্রীদের দেখালাম যেটা এই থ্রম্বোসিসের জন্য পেশেন্টটি মারা গেছে। তারা স্যাটিসফাই করার জন্য। আপনারা যেটা করবেন, যতটা পারবেন প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করবেন, যতটা পারবেন এমার্জেন্সিতে ওয়ার্ডে ঘুরে যারা সিনিয়র ডাক্তার আছেন তাদের সঙ্গে কথা বলে কিভাবে একটা পেশেন্টকে কিভাবে ম্যানেজ করছে সেগুলো শিখবেন। আমরা হয়তো সব জানি না, কিন্তু আমার সামনে এসে এরা বসেছে, এরা অনেক শিক্ষিত লোক, এরা আরো ভালোভাবে আপনাদের শেখাতে পারবে। তো এই নয় যে আপনি আপনার রুমে গিয়ে বসলেন, আপনার ইয়েটা খুললে আপনি জিজ্ঞেস করলেন, তিনি উত্তর দিলেন, তাতে খুব বেশি আপনাদের ভালো হবে। প্রথম থেকে এই টেন্ডেন্সি যেন থাকে যে আমি প্র্যাকটিক্যালি শিখব, আমি দেখে শিখব, আমি ঠকে শিখব, কিন্তু আমার শিখতে হবে। আমি দাদাকে অনুরোধ করেছি যে খুব বোর খাওয়া মানুষ তো, যে আপনি ঝপঝপ করে কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন না, ভালো করে দেখে দিন যে প্রি ক্লিনিক্যাল প্রথম 2 বছর, 3টে বছর একটা ছাত্রকে তৈরি করে দেয়। অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, 3য় বছরে প্যাথোলজি। ইংল্যান্ডে একটা কথা শুনতাম, as is our pathology, so is our practice. আমাদের প্যাথোলজি যেরকম, আমাদের প্র্যাকটিস সেই রকম। প্যাথোলজি যদি উল্টো পাল্টা হলো, তারা প্র্যাকটিসটা উল্টো পাল্টা হয়ে যাবে। তাই আপনাদের কাছে আমি অসুস্থ বেশি দাঁড়াতেও পারছি না, ফিরে গিয়ে দাদা যেটা বলেছেন, আমি 100 রুগী বসিয়ে এসেছি, আবার যেতে হবে। আমি তাই বলছি যে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিন। আমার একটা 4th হওয়া লোকে, যেমন অ্যানাটমিতে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তোমার টাকা থেকে, তোমার স্বামীজিকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, খুব ভালো ছিল। এমব্রিওলজি যখন পড়াবে তখন এত লুসিড ভাবে এমব্রিওলজির কথা আমরা শুনতাম না, আমরা বুঝতাম না, আমরা শুনতাম না, কিন্তু এর এমব্রিওলজি জ্ঞান প্রচন্ড ভালো করে শুনবেন। প্যাথোলজি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এগুলো বেসিস অফ মেডিকেল সায়েন্স। যাদেরই আপনি অ্যাপয়েন্টমেন্ট দিন,
চেনাশোনা না দেখে, যে আপনার ডিপার্টমেন্টটা খুব সুন্দরভাবে ছেলেদের শেখাতে পারবে, এটা দেখেই অ্যাপয়েন্টমেন্ট দিন। দেখবেন যে ছাত্রছাত্রীরা মুগ্ধ হয়ে তাদের ক্লাস করবে, তারা মুগ্ধ হয়ে শুনবে, তারা দিনে সত্যি জাতির ভবিষ্যৎ যেটা সেটা তারা হবে। নমস্কার ভাই, আমি